বছরে তো 20টা রোজা হয়ে গেল, তুমি কি এবার গরিব দেখে কিছু দিবা না? তাই তো ভাবছি গো, প্রতি বছরই তো গরিব দেখে কাপড় দিই। গরিবরা যা পায় পায়, বড় লোকরাই সব নিয়ে যায়। ওগো, বড় লোকরা সব নিয়ে যায় বলি এবছরে গরিব দেখে কিছু দিবা না? হ্যাঁ দেব, কিন্তু বড় লোকরা বাদ দিয়ে শুধু জানে গরিবরাই পায়, সেই চিন্তা ভাবনাই করছি। তুমি থাকো গিন্নি, জমিতে কাজ চলছে, আমি একটু দেখে আসি। ঠিক আছে, যাও। ও ভাইজান, আপনাদের এই গ্রামে গরিব মানুষ কারা আছে? কেন, গরিব মানুষ দিয়ে কি করবে? আগামী পরশুদিন ঈদ তো, তাই আমি গরিব মানুষদেরকে কিছু দান খরচ করতে চাই। ও, আগে বলবেন তো, এখানে আমরা সবাই গরিব, দেন কি দেবেন? আমি দান সঙ্গে করে আসিনি, অনেকগুলা সামাল তো, তাই বাড়িতে রেখে এসেছি। আপনারা আজ বইকিলা আমাদের বাড়ি গিয়ে 500 চিনি আর 200 সামাইল আসেন। কি, তোমার ওই 500 চিনি আর 200 সামাইল লেগি রোজা মুখে 4 কিলোমিটার হেঁটি তোমাদের বাড়ি যেতে হবে না? আরে বাদ দে, এসব লোক দান করা লোক নাকি রোজাদার ব্যক্তি দেখে কষ্ট দিয়া লোক? যাও ভাই যাও, আমরা কেউ যাব না, অন্য পাড়ায় দেখো গা। এই আসিন, এই বাচ্চা ছেলেটাকে মারছি কেনে? বাবু, আপনার বাড়িতে চুরি করতে এসে আমি ধরে ফেলেছি। না না বাবু, আমি চুরি করতে আসিনি। তাহলে কি করতে এসেছো? বাবু, আপনি আজ সকালে আমাদের গ্রামে বলেছিলেন না চিনি আর সময় দিবেন, তাই নিতে এসেছি। এই আসিন, যাকে তাকে চোর ভাবলে হয়ে যায়। আসো মধু, আমার কাছে আসো। মধু, তুমি কোন গ্রাম থেকে এসেছো? শোভানগর থেকে। ওরে বাবা, সে তো অনেক দূর, কিসে এসেছো? বাবু, আমাদের তো টাকা পয়সা কিছু নাই, হাঁটতে হাঁটতে এসেছি। তুমি অত দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছো? এই আসিন, যা 1 গিলাস শরবত করে লেসে দে। না না বাবু, শরবত লাসতে হবে না, আমি রোজায় আছি। তুমি এতটুকু ছেলে রোজা রেখেছো? হ্যাঁ বাবু। এই আসিন, ঘরে যে চিনি আর সাওয়াইয়ের প্যাকেট করা আছে, ওই প্যাকেট লেসি এই বাচ্চাটাকে দে। ঠিক আছে বাবু। এই নাও। বাবু চলো, তোমাকে আমি তোমার বাড়িতে গাড়ি করে রেখে আসি কি। না না বাবু, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। মা মা, হেই দেখো কি লেসি। হেই মধু, তুই কোথায় পালি? মা, ওই আজলামপুর গ্রামে এক বাবু দান করলো, তাই লেসনু। খুব ভালো করেছি মধু, আল্লাহ জানে ওই লোকটাকে অনেক সুখে রাখে। আজ একটা মাস তুই রোজা রাখছি মধু, কোনোদিন তোকে পেট ভরে খেতে দিতে পারিনি। মা, তুমি আর কেঁদো না, আজ একটারে কি রান্না করছো? এটা মধু, গরম গরম ভাত আর আতারি পাতারি শাক। যা মধু, ঘরে থেকে কৌটোটা নিয়ে আইগা, চিনিগুলা ঢেলে রাখি। ঠিক আছে মা, নিয়ে আসি। আমি তো জানি না মা, আমাকে দিল আর আমি চলে এসেছি। মনে হয়
আসি কি। ঠিক আছে মা, তুমি ভাতটা রেডি দাও, তারপরে যাব। ঠিক আছে। বাবু, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, কে? কি ব্যাপার, তুমি আবার নেবে নাকি? না বাবু, আমরা নিতে আসিনি। আমার ছেলেকে আপনি সামাই আর চিনি দিয়েছিলেন, চিনির ভিতরে ভুলে 5,000 টাকা চলে গিয়েছিল, তাই ঘুরে দিতে এসেছি। এই নেন। আরে না না, ভুলে যাইনি, এই টাকাগুলো আমি তোমাদেরকে দিয়েছি। তার মানে? প্রতি বছরই আমি রমজান মাসে গরিবদেরকে দান করার জন্য কাপড় কিনে আসি, কিন্তু আমার দান সঠিকভাবে গরিব মানুষদের কাছে পৌঁছায় না। তার জন্যই আমি এই প্ল্যানটা করেছি, আমার দানগুলো যেন সঠিক গরিব মানুষের কাছে পৌঁছায়। এই টাকাগুলো আপনাদেরকেই দিয়েছি। যান, পরশুদিন ঈদ, আপনার বাচ্চাকে নতুন পোশাক কিনে দেন গা। মা, এই বিড়িতে আমিও নতুন জামা পরবো। হ্যাঁ মধু, পৃথিবীতে যদি এরকম ভালো মানুষ থাকে তাহলে আর আমাদের মতো গরিবদের ঈদের দিন কাটতে হবে না। চ মধু, বাড়ি। আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনার সামান্য সাহায্য হয়তো একটি অসহায় পরিবারের হাসি ফোটাতে পারে। তাই চলুন আমরা সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদের দিনটা সকলে মিলে খুশিতে কাটাই।